ভাই রে ভাই, এইটা প্রেম না, একদম আগুন। প্রেম আবার এমনও হয় নাকি ভালোবাসা যখন মাথার ওপর চড়ে বসে তখন সেটা প্রেম না, সেটার নাম হয় আবেশ। আর এই সিনেমাটা সেই আবেশ, সেই পাগলামি, সেই অতল ভালোবাসার গল্প নিয়েই তৈরি। মুভি এক দিওয়ানে কি দিওয়ানিয়ত। গল্পের শুরু, আবেশের জন্ম। বিক্রম আদিত্য ভোসলে, হর্ষবর্ধন রানী, একজন তরুণ, আকর্ষণীয়, উচ্চাভিলাষী রাজনীতিবিদ। তার চোখে স্বপ্ন, মুখে আত্মবিশ্বাস আর হৃদয়ে এক গোপন একাকিত্ব। রাজনীতির ঠান্ডা হিসেবের ভেতর সে আসলে খুঁজে বেড়ায় উষ্ণতা, একটা সত্যিকারের সম্পর্ক। একদিন হুট করেই তার জীবনে ঢুকে পড়ে আদা রন্ধাওয়া, সোনম বাজওয়া, বলিউডের এক জনপ্রিয় সুপারস্টার, যার হাসিতেই আছে হাজারো হৃদয় গলিয়ে ফেলার ক্ষমতা। কিন্তু বিক্রমের জন্য সে শুধু একটা নাম নয়, সে যেন পুরো পৃথিবী। প্রথম দর্শনেই ছেলেটা একেবারে হারিয়ে ফেলে নিজেকে। প্রেমটা ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে ভালোবাসা আর পাগলামির মাঝের সীমারেখা পুরো মুছে যায়। সে আদাকে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা এতটাই তীব্র, এতটাই একগুঁয়ে যে সেটা প্রেম না, আবেশে পরিণত হয়। প্রেম না পাগলামি। ছবির প্রথম ভাগে আমরা দেখি বিক্রমের আকর্ষণ, আদার দূরত্ব, আর তাদের মধ্যে অদ্ভুত এক টানাপোড়েন। একদিকে ভালোবাসা, অন্যদিকে নাম, খ্যাতি আর রাজনীতির খেলায় আটকে থাকা বাস্তবতা। বিক্রমের মনে তখন শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, যদি ভালোবাসো তাহলে হারিয়ে যেতে দাও আমাকে তোমার চোখে। আদার চোখে বিক্রমের প্রেম প্রথমে অবাক করে, পরে ভয় ধারায়। কারণ এই প্রেমে যুক্তি নেই, সীমা নেই, শুধু জেদ। এই জায়গাটাতেই সিনেমাটা আলাদা হয়ে ওঠে। এখানে প্রেম মানে ক্যান্ডি ফ্লস রোম্যান্স না, বরং এমন এক অন্ধ আবেগ যা মানুষের ভেতরের অন্ধকার দিকটা সামনে আনে। ছবির শুরুতেই পুরনো বলিউডের সেই রংচঙে রোম্যান্সের ভাইব পাওয়া যায়। বৃষ্টি, ফুল, রোম্যান্টিক ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ধীর গতির ডান্স সিকোয়েন্স, সব কিছু মিলিয়ে এক নস্টালজিক মুড তৈরি হয়। তবে মাঝপথে হালকা দেজাভু লাগে। এই দৃশ্যটা আগেও কোথাও দেখা, তবু যেভাবে পরিচালক মিলাপ মিলান জাভেরি সেই পুরনো আবেগের ছোঁয়া ফিরিয়ে এনেছেন সেটা সত্যিই প্রশংসনীয়। তিনি দেখিয়েছেন প্রেম কেবল হাসির গল্প না, বরং যন্ত্রণারও। এই মুভিটার প্রতিটা দৃশ্যে ভালোবাসার পেছনে লুকানো কষ্ট, অহংকার, রাগ সবটা ফুটে উঠেছে খুব সুন্দরভাবে। পারফরম্যান্স, হর্ষবর্ধন রানী একদম নিজের জায়গায় ঠেকছিলেন। তার চোখের দৃষ্টি, কথার টান আর সেই নীরব পাগলামিটা দর্শককে ভাবায় যে প্রেম কি সত্যিই এতটা বিপজ্জনক হতে পারে। অন্যদিকে সোনম বাজওয়ার চরিত্রে ছিল সৌন্দর্যের পাশাপাশি ভেতরের ভয় ও দ্বিধা। তার অভিনয় মিশে আছে গ্ল্যামার, কিন্তু সেই সাথে এক অদ্ভুত অসহায়তাও। দুজনের কেমিস্ট্রিটা প্রথমে মিষ্টি, পরে ধীরে ধীরে রূপ নেয় তীব্র উত্তেজনায়। মিউজিক আর ডায়লগ, সিনেমার গানগুলো ক্লাসিক বলিউড প্রেমের ঘরানার। একটা গান বিশেষভাবে মনে থাকে, দিল কে আসু, যেটা প্রেমের ব্যথা আর না পাওয়ার যন্ত্রণা সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আর সংলাপ, পুরো সিনেমা জুড়ে এমন কিছু লাইন আছে যেগুলো শুনে মনে হবে যে প্রেমের মধ্যে আসলে কতটা সত্যি আর কতটা পাগলামি লুকিয়ে থাকে। मैं तुम्हें खोकर भी तुम में जी रहा हूं। এই একটা লাইন এই সিনেমার পুরো আবেগটা ধরে ফেলা যায়। টেকনিক্যাল দিক, সিনেমাটোগ্রাফি চমৎকার। শহরের আলো, রাতের দৃশ্য, বৃষ্টিতে ভেজা রাস্তা আর হঠাৎ নিঃসঙ্গতার মুহূর্তগুলো একদম সিনেম্যাটিক অনুভূতি এনে দেয়। এডিটিং মাঝে মাঝে স্লো লাগলেও সেটাই আসলে এই প্রেমের ধীরে জ্বালাটা বুঝিয়ে দেয়। শেষ দৃশ্য, যখন প্রেম জ্বলে ওঠে ছাইয়ে, শেষ দিকে বিক্রমের পাগলামি এমন জায়গায় পৌঁছে যায় যেখানে প্রেম আর নিজের অস্তিত্ব দুটোর মধ্যে একটা বেছে নিতে হয়। প্রেম যখন গ্রাস করে ফেলে বুদ্ধিকে, তখন সেটার ফল কেবল হারানো। শেষে দর্শক বুঝে যায় এক দিওয়ানে কি দিওয়ানিয়ত কেবল প্রেমের গল্প না, এটা আসলে এক আত্মবিনাশী ভালোবাসার কাব্য। শেষ কথা, এই সিনেমা তাদের জন্য যারা প্রেমের শুধু মিষ্টি দিক না, তার যন্ত্রণা, তার পাগলামি, তার ধ্বংস দেখতে চান। যারা ভালোবাসাকে পরিপূর্ণতা না ভেবে অভিশাপের মতো অনুভূতি হিসেবে দেখতে পারেন, তাদের জন্য এই সিনেমা একদম পারফেক্ট। প্রেম এখানে ফুলের মতো না, আগুনের মতো, ধীরে ধীরে জ্বলে, পোড়ায় আর শেষে শুধু ছাই রেখে যায়। তবুও সেই ছাইয়েও এক ধরনের শান্তি আছে, কারণ সেই প্রেম সত্যি ছিল, শুধু টিকে থাকতে পারেনি। এমন আরও দুর্দান্ত মুভি আপডেট, রিভিউ আর ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। আর কমেন্টে জানাও তুমি কোন প্রেমের গল্পে সবচেয়ে বেশি হারিয়ে গিয়েছিলে।